তো হ্যালো এভরিওয়ান গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসি, অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো যারা পাঠাও পার্সেলে জয়েন হতে চাচ্ছেন বা পাঠাও পার্সেলে কাজ করতে চাচ্ছেন ফ্রিল্যান্সার হিসেবে, তো তাদের সাথে আজকে আলোচনা হবে। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক উপকার হবে। যারা পাঠাও পার্সেলে জয়েন হতে চাচ্ছেন, আশা করি অনেকটাই উপকার হবে। তো পাঠাও পার্সেল আর পাঠাও কুরিয়ার কিন্তু দুইটাই আলাদা। যারা মানে পাঠাওতে কাজ করতে চাচ্ছেন, অনেকে পাঠাও পার্সেল এবং পাঠাও কুরিয়ার দুটোটা এক করে ফেলেন। আসলে ভাই দুটোটার কাজ সম্পূর্ণ ডিফারেন্স। আপনি পাঠাও পার্সেল এবং পাঠাও কুরিয়ারের কাজ কখনোই এক করতে পারবেন না। তো আমি এক্সাম্পল বুঝাই, পাঠাও কুরিয়ারটাকে বুঝি আপনাদেরকে। পাঠাও কুরিয়ার হচ্ছে, আপনি পাঠাও কুরিয়াতে সম্ভবত এজেন্ট হতে হয়। এজেন্টের কাজ হচ্ছে আপনাকে একটা মানে এরিয়া দিয়ে দেবে। যেরকম আমি ধানমন্ডি থেকে, আমাকে ধানমন্ডি এরিয়া দিয়ে দিয়েছে ওরা কোম্পানি থেকে, বা আমি ধানমন্ডি এরিয়াটা সাজেস্ট করেছি। তো ধানমন্ডি এরিয়াতে আমার সর্বপ্রথম সকাল, যেহেতু ওরা 9টার দিকে অফিসে থাকতে বলে, আমার 9টার দিকে অফিসে থেকে আমার ধানমন্ডি এরিয়াতে যতগুলো পার্সেল আছে ওই পার্সেলগুলো আমার সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আমরা হাব থেকে পার্সেলটি নিয়ে আমরা কাস্টমারের বাসায় বলেন, দোকানে বলেন, যেখানে বলেন, কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করতে হবে। এবং কাস্টমারের কাছে বেশিরভাগই করেক্ট থাকে, মানে টাকা সংগ্রহ করতে হয় কাস্টমারের থেকে। তো যেই পার্সেলের যেই দাম, সর্বমোট দাম ওই জায়গায় লেখাই থাকে পার্সেলে। তো ওই টাকাটা আমাদের কালেক্ট করে আমরা সবগুলো পার্সেল যখন সম্পূর্ণ করব, তখন আইসা যে মোট টাকাটা আছে, মানে যতগুলা পার্সেলের টাকা, ওই টাকাটা আমাদের অফিসে এসে আবার জমা দিতে হবে। টাকা এদিক সেদিক হওয়া যাবে না, সম্পূর্ণ টাকাই দিতে হবে। সেটা আপনি যদি টাকা ওই জায়গা থেকে খরচও করেন, তাহলেও আপনার যেখান থেকেই হোক টাকা এনে অফিসে জমা দেওয়া লাগবে, এটা বাধ্যতামূলক। সেটা হচ্ছে আপনার পাঠাও কুরিয়ারের কাজ, মানে পাঠাও এজেন্ট যারা কাজ করতেছেন তাদের। আর পাঠাও পার্সেল, এটা আমি আগে বলেছি সম্পূর্ণ ডিফারেন্স। পাঠাও পার্সেলের কাজ হচ্ছে আপনার, আপনি যেহেতু পাঠাও পার্সেলে কাজ করতে চাচ্ছেন, সেহেতু আপনি পাঠাও পার্সেলের অফিসে গিয়ে আপনার একটি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করতে যা যা লাগে আর কি, আমি আপনাদেরকে মানে সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি, এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করব। পাঠাও পার্সেলে জয়েন হওয়ার জন্য আপনার সর্বপ্রথম লাগবে আপনার একটি এনআইডি কার্ড এবং অনলাইন জন্ম সনদের একটি ফটোকপি। আর আপনার মা বাবা ভাই বোন যাই হোক, আপনার রক্তের হতে হবে, আপনার বংশ পদবীর হতে হবে, তাদের একজনের এনআইডি কার্ড, বলতে স্মার্ট কার্ড প্রয়োজন, এনআইডি না, স্মার্ট কার্ড এনে তাদের এই জায়গায় শো করতে হবে, তবে এই স্মার্ট কার্ডটা আবার দিয়ে দেবে ব্যাগ। তো আর লাগবে আপনার একটি স্মার্টফোন এবং গুগল ম্যাপ সম্বন্ধে বুঝতে হবে, একটি সাইকেল। তো তারপরে তাদের অফিসে যাওয়ার পরে তারা আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে দেবে, অ্যাকাউন্ট ভেরিফাইড করে দেবে। অ্যাকাউন্ট ভেরিফাইড করার পরে আপনার কি করতে হবে, এখন তো কাজ শুরু করতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফাইড করার 24 ঘন্টা পরে আপনি কাজ স্টার্ট করে দিতে পারবেন। তো আপনার যখন অ্যাকাউন্ট ভেরিফাইড করা হবে, আপনি তখন কি করতে পারবেন, আপনি সরাসরি অনলাইনে আসতে পারবেন। এই জায়গায় কোনো ধরনের ইনভেস্টমেন্ট কিছুই নেই। তারা প্রথমত 400 টাকা পর্যন্ত ডিউ রাখে, ডিউটা তারা 400 টাকা পর্যন্ত রাখে। আপনি কাজ করতে পারবেন, 2-3 দিন কাজ করার পর থেকে আপনি ডিউ পরিশোধ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনার ফোনে এমবি এবং মিনিট কার্ড, আপনার ফোনে যখন এমবি মিনিট কার্ড থাকবে তখন আপনি অনলাইন হলেন। যেরকম আমি আছি ধানমন্ডি এরিয়াতে, আমি ধানমন্ডি থেকেই সচরাচর অ্যাক্টিভ হই। আপনি মানে ঢাকার ভিতরে যে কোনো প্রান্তে হোক আপনি অনলাইন হতে পারবেন। তো অনলাইন হওয়ার পরে আপনি কি করবেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনি অনলাইনে এসে কিছুক্ষণ পর পর রিলোড মারবেন, ডায়াগনস্টিক চেঞ্জ করবেন। করার পরে কি হবে, আপনার লোকেশনটা অ্যাডজাস্ট থাকবে। থাকার পরে আপনার কাছে একটি রিকোয়েস্ট আসবে। যেরকম রিকোয়েস্ট আসবে আপনার এরিয়া থেকেই, ভাই আপনি যদি ধানমন্ডি থাকেন আপনার ধানমন্ডি এরিয়া থেকে আসবে, আপনি যদি মতিঝিল থাকেন মতিঝিল এরিয়াতে আসবে, আপনি যদি মিরপুর থাকেন মিরপুর এরিয়া থেকেই আসবে, আপনি যদি গুলশান যে জায়গায় থাকেন ওই জায়গা থেকে আপনার অর্ডার আসবে। আসার পরে দেখা গেছে ওই অর্ডারটি, মানে যেই পার্সেলে থাকে, পার্সেলটি যাবে, আমি ধানমন্ডি আছি, গুলশান গেল, মিরপুর গেল, যে জায়গায় যাবে, কোনো ধরনের এটা নিয়ে কোনো ইয়ে নেই। তো আমি কি করব, আমি যে রিকোয়েস্টটি আসে অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করার পরে কাস্টমারের পিক আপ লোকেশনে যাব। পিক আপ লোকেশনে গিয়ে আমি তার থেকে পার্সেলটি সংগ্রহ করব। সংগ্রহ করার পরে আমার অ্যাপসের ভিতরে সেটিংস থাকবে, ওই জায়গা থেকে আমার সম্পূর্ণ কাজ চালাতে হবে। যেহেতু আমি এখন অনলাইনে নেই, আমি ওইটা দেখাতে পারছি না, ওইটা আপনারা যখন জয়েন হবেন তখনই বুঝতে পারবেন। তখন কাস্টমার থেকে পার্সেলটি সংগ্রহ করে আমরা ডেলিভারির উদ্দেশ্যে রওনা করব।
ডেলিভারির উদ্দেশ্যে রওনা করার পরে ওই জায়গায় দেখবেন কোনাতে একটি যাত্রাপথ লেখা থাকবে অ্যাপের ভিতরে। তো আমরা যাত্রাপথে ক্লিক করে কাস্টমারের যে ড্রপ আপ লোকেশনটা থাকবে, আমরা ড্রপ আপ লোকেশন পর্যন্ত নিয়ে যেয়ে কাস্টমারকে একটি ফোন করব। ফোন করে তার থেকে কনফার্ম হয়ে তারপরে কাস্টমার হাতে আমরা পার্সেলটি দিয়ে দেব। তো যেটা আমরা পেমেন্টের কথাটা, মানে আমরা যে ইনকামটা আসবে সেটা এখন বিস্তারিত বলতেছি। সেটা হচ্ছে আপনি যখন কাস্টমার যিনি পিক আপ লোকেশনে গিয়েছেন, মানে যিনি সেন্ডার, তার কাছে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করবেন পেমেন্টটা কি সেন্ডার করবে নাকি রিসিভার করবে। তো যদি সে বলে সেন্ডার করবে তখন সে পার্সেলের সাথে সাথে আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দেবে। আর সে যদি বলে যে এটা রিসিভার পেমেন্ট করবে, সেক্ষেত্রে আপনি যখন ড্রপ আপ লোকেশনে আসবেন তখন কাস্টমার হাতে পার্সেলটি পোস্ট দেওয়ার সাথে সাথে উনি আপনাকে পেমেন্টটি করে দেবে। সেটা হোক বিকাশ, নগদ হোক, সেটা ডিজিটাল পেমেন্ট বা সেটা ক্যাশ, যাই হোক উনি পেমেন্টটা করে দেবে। তো যে টাকাটা আপনাকে দেবে ওই টাকাটা কিন্তু আপনারই, ওইটা অফিসে এসে জমা দেওয়া লাগবে না, ওটা কোনো জায়গাতে জমা দেওয়া লাগবে না। শুধুমাত্র যদি একটা ভাড়া আসে 100 টাকা, এক্সাম্পল বোঝাচ্ছি আপনাকে, 100 টাকা ছোট ভাড়া দিয়ে বোঝাচ্ছি, 100 টাকার ভাড়াটায় আপনার থেকে 20% কমিশন কোম্পানি কেটে নেবে এবং প্যাকেজিংয়ের জন্য তারা 10 টাকা রাখে, মোট 30 টাকা। আর ছাড়স রাখে সম্ভবত 5, 6, 7, 8, 9, 10 এর ভিতরে রাখে। তো সেক্ষেত্রে আপনি যদি 100 টাকার একটি ট্রিপ মারেন, আপনি ওই জায়গা থেকে 70-75 টাকার মতন পাবেন। আর যে বাকি টাকাটা ওইটা আপনার পকেটে থাকবে। জাস্ট আপনার আইডি 400 টাকার নিচে রাখতে হবে, আপনার যে ডিউটা আছে ওটা 400 টাকার নিচে রাখতে হবে। তো আপনি কাজ করতে থাকবেন, আর যে ডিউটা আপনার রয়, মানে যেটা আপনার কমিশন দিতে হয়, সেটা আপনি আপনার বিকাশের মাধ্যমে, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে করে দিতে পারবেন। সেটা নিয়ে আমি অন্য সময় একটি ভিডিও আপলোড করে দেব। তো তখন কি করবেন, আপনি তাদেরকে কমিশনের টাকাটা ডিউ পরিশোধ করে দেবেন, আবার আপনি কাজে নামবেন। আমি যেভাবে আপনাদেরকে বলেছি জাস্ট এভাবেই কাজ করবেন। আপনার অফিসও যাওয়া লাগবে না, আপনার কোনো কাজের কোনো রুলসও নেই যে আমি কয়টায় কাজে বাইরে যাবো বা কয়টা অফিসে যেতে হবে, কয়টায়। আপনার ভালো লাগছে ভাই আজকে একটা ডেলিভারি সম্পূর্ণ করছেন, বাসায় চলে আসবেন, কোনো প্যারা নাই। আপনার ভালো লাগে না আজকে সকালে কাজে যান না বিকালে যাবেন, কোনো প্যারা নেই। আজকে আপনার ভালোই লাগে না কাজে যেতে, আপনি বাসায় থাকবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে এটা নিয়ে কোনো প্যারা খাইতে হয় না। আপনার ইচ্ছা মতন আপনি কাজ করতে পারবেন, যেহেতু ফ্রিল্যান্সার হিসাবেই তো জয়েন হইতেছেন, তো কাজ করতে পারবেন। আর আমি ইনকামের বিষয় যেটা আছে সেটা নিয়ে পরবর্তীতে কিছু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলটি ভালো লাগে, আমার যদি আপনাদের কোনো উপকার আসে, আমার ভিডিওটিতে যা যা আপনাদেরকে সাজেস্ট করছি যদি একটু ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর অবশ্যই আপনার মন্তব্য আমাদেরকে জানিয়ে দেবেন যে না ভাই এটা এভাবে না, এটা এভাবে, বা আমি এটা জানতে চাচ্ছি। আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে ভাই ভিডিও করার মানসিকতা বাড়ে। এত কষ্ট করে একটা ভিডিও আপলোড করি, এত কাজের ফাঁকেও সময় বের করে একটা ভিডিও আপলোড করি, অনেকটাই পরিশ্রম হয়। আপনাদের থেকে বেশি কিছু চাই না, একটি লাইক, একটি কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।